আসসালামু আলাইকুম। হঠাৎ করে দেখি যে আমি একদম ৫ কেজি জলপাই নিয়ে চলে আসছে। তো এখন আমি কি করি, আমার তো মানে আচার দেওয়ার প্ল্যান ছিল না। আমি মনে করছি একটু বড়, বড় সাইজের জলপাই নিয়ে আসবে। তো পরে দেখি না, জলপাইগুলো ভালোই আছে, একদম মাংস বেশি জলপাই। তো আচার করে ফেললাম ঝটপট করে। যে আচারটা খুব সহজভাবে হবে সেটাই করলাম। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো অল্প উপকরণে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, ধর না ১ কাপ থেকে একটু বেশি হবে আর কি। তো ছড়ানো পাতলা সেজন্য বোঝা যাচ্ছে না। আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। শুধু এই রসুন বাটাটাই দিলাম। দেওয়ার পরে একটু গন্ধটা নিয়ে যখন চলে গেছে রসুনে, তখন দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলো সিদ্ধ করে, তারপরে ম্যাশ করে অর্ধেকগুলো বিচি ফেলে দিচ্ছি আমি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। মানে খাওয়ার সময় একটু জলপাইয়ের বিচি যখন একটু চুষে খাওয়া যায় তখনও ভালো লাগে। তো বেশি হয়ে যাবে দেখে আমি অর্ধেকটা ফেলে দিছি। তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ১ চা চামচের মতনে দিলাম ভাজা জিরে গুঁড়া দিয়েছি, ৪-৫টা এলাচ আর ২টা তেজপাতা গ্রানের জন্য। এখানে আমি দারচিনি ইউজ করি নাই। মানে খুবই সিম্পলভাবে বানাইছি আচারটা, টক ঝাল মিষ্টি দিয়ে। খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তারপরে একটু কতক্ষণ মিক্স করে এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি এখন অনেকগুলো দিয়ে দিছি, পরবর্তীতে আমি আরও চিনি অ্যাড করছি। তো চিনির পরিমাণটা কিন্তু আমি বলে দিই নাই, এখানে ৫ কেজি জলপাই। তো আপনারা কম বেশি নিলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর এখানে আমি এই যে পাঁচফোড়নকে আগে থেকে, পাঁচফোড়নের সাথে কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ টেলে তারপরে একসাথে গুঁড়া করে নিয়েছি, নিয়ে এখন সবগুলো দিয়ে দিছি। তো এখানে খুব বেশি একটা কোনো উপকরণ নেই, চিনি দেওয়ার কারণে এখন আস্তে আস্তে একটু নরম হয়ে যাবে। তো চেষ্টা করবেন ফ্রাই প্যানের একটা পাতিল নেওয়ার জন্য, তাহলে তলানিতে পাকাবে না। তো আমি এই যে পরবর্তীতে রান্না করতে করতে অনেক টাইম থেকে তারপরে যখন একদম পাতিলের থেকে ছেড়ে দিছে আর একটু লাল বর্ণ হয়ে গেছে, মানে সব পানি শুকিয়ে গেছে আর কি। জলপাইয়ের গায়ে যে পানিগুলো ছিল সবগুলো চলে গেছে। তো এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, অনেকটা টাইম লেগেছে আমার। প্রায় আমি ১ ঘন্টা পর্যন্ত এই আচারটা বানিয়েছি। আর এখন এই তো বক্সে করে রেখে দিচ্ছি আর বয়নে করে রেখে দিব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে।